हाई फ्रेंड्स भिडियो अफिस और ग्राम पंचायत থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024 তো ফার্স্টে আমি তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিই। ফার্স্টে দেখো নেম অফ দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট পদে না হচ্ছে ফিমেলদের জন্য, ম্যাট্রন পদে না হচ্ছে ফিমেলদের জন্য, কুকে না হচ্ছে ফিমেলদের পদের জন্য, হেল্পার না হচ্ছে ফিমেলকে, দারোয়ান পদের জন্য না হচ্ছে দারোয়ান নাইট গার্ড সেটা হচ্ছে মেলকে, এবং কর্মবন্ধু পার্ট টাইমের জন্য ফিমেল, সুপারিনটেন্ডেন্টের জন্য পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 15,000 টাকা। ম্যাট্রনের ক্ষেত্রে কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে তোমরা 9,000 টাকা। কুকের জন্য কিন্তু পার মান্থ পেয়ে যাবে 7,000 টাকা এবং হেল্পারের জন্য পেয়ে যাবে 5,000 টাকা। দারোয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রে 6,000 টাকা পার মান্থ এবং কর্মবন্ধুর পার্ট টাইমের ক্ষেত্রে 3,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এরপরে বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। ম্যাট্রনের জন্য তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হলেই হয়ে যাবে। কুকের জন্য 8 পাস, হেল্পারের জন্য ক্লাস 8 পাস, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য ক্লাস 8 পাস এবং কর্মবন্ধুর জন্য কিন্তু ক্লাস 8 পাস হলে তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তো এখানে ছেলে মেয়ে কিন্তু সবাই আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে কি বলেছে তোমাদের মেড অফ সিলেকশন। আচ্ছা, ফার্স্টে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, যেটা সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ম্যাট্রন পদের জন্য। এই দুটো পদের জন্য তোমাদের কিন্তু রিটেন টেস্টটা হবে, যেখানে দেখো জেনারেল ইংলিশ, তারপরে তোমাদের বেঙ্গলি, তারপরে তোমাদের দেখো অ্যাথমেটিক, এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে, যেখানে 100-র মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তারপরে মেরিট লিস্ট বেরোবে। তার মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম মেরিট লিস্টে নাম আসলে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। ইন্টারভিউ হবে 25-এর মধ্যে। এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন পদের জন্য। আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে, অর্থাৎ কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, তাদের ক্ষেত্রে কর্মবন্ধু, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, তাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। আর এখানে কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে, 18 থেকে 40-এর মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে। এর উপরে এসটি এসসি যারা রয়েছে, এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এখানে দেখো মেনশন করা রয়েছে। তো তোমাদের এই সমস্ত জবের জন্য কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা লাগবে। দেখো এখানে বলে দিয়েছে পারফরমেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার কাইন্ড অফ জব। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগবে। আচ্ছা, তারপরে কি বলেছে চলো নিচের দিকে। আচ্ছা, এখানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেটটা দেখো মেনশন করা রয়েছে। লাস্ট ডেটটা তোমাদের রয়েছে 13/8/2024 পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দেখো এখানে ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে অফিসিয়ালিভাবে। আর তোমরা যে পোস্টের জন্য আবেদনটা করতে চাও সেই পোস্টে তোমরা কোয়ালিফিকেশন দেখে আবেদনটা করে নেবে। যেমন বললাম, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম হবে না, শুধু দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো সেই হিসেবে দেখে শুনে কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবে, অল ডকুমেন্টস দিয়ে কিন্তু সাবমিট করে দেবে। দেখো এখানে ডেটগুলো মেনশন করা রয়েছে তোমাদের। দেখো অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে, 1 তারিখ থেকে, লাস্ট ডেট কবে রয়েছে 13 তারিখ। তো এখানে সবগুলো ডেট কিন্তু মেনশন করা রয়েছে। তোমাদের ইন্টারভিউ কবে হবে সবগুলো ডেট কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে দেখে নিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে ফর্ম ফিল আপটা করে দিতে পারো। আচ্ছা, এবার সেকেন্ড নোটিশটা বলে দিই। সেকেন্ড নোটিশটা তোমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই নোটিশটা কিন্তু তোমাদের 1/8/2024 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 25/8/2024 তারিখ পর্যন্ত। 25/8/2024 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। আর এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলো দেখতে পাচ্ছ, এতগুলো গ্রাম পঞ্চায়েত আন্ডার থেকে কিন্তু তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা যারা বাস করছো তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রত্যেকটার কিন্তু শূন্যপদ রয়েছে। তো তোমরা যদি এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আবেদনটা করে নেবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।